এক আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে অনেক গুনার কাজ করে ফেলেছিল, কিন্তু রাত্রবেলা কোরআন তেলাওয়াত করত। আল্লাহর গোলাম ইন্তেকাল করল। ইন্তেকাল করবার পরে এই গোলামটাকে কবরের মধ্যে যখন শোয়া দেওয়া হয়েছে, সবাই কবরের ভিতর থেকে চলে আসলো। উপরে মাটি চাপা দিয়েছে, কেউ যখন কবরের ভিতরে নাই। এমন সময় আল্লাহর গোলামকে আল্লাহ রূহ দিলেন। সকল মানুষ কবরের ভিতরে জিন্দা হয়ে যাবে। যে কোনো মানুষকে যে কোনো টাইমে কবরে রাখা হোক, তাকে যখন জিন্দা করা হবে, সবাই দেখবে আসরের টাইম ছুঁই ছুঁই হয়ে গেছে। সবাইকে একই টাইমে দেখানো হবে। কবরে জীবিত করলে আসরের সময় হয়ে যাবে। ওই সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা, আমার গোলামের কবরের ভিতরে যখন আমি রূহ দেই, সাথে সাথে তোমরা প্রশ্ন করো না, তোমরা আগে জিজ্ঞাসা করবা না কি জন্য, কেন কবরে এসেছো তোমার রবকে। 5টা মিনিট আমার গোলামকে তোমরা সময় দাও। দেখো না আমার গোলাম 3.5 হাত মাটির নিচে এসে আমি আল্লাহকে ভুলে যায় কিনা। আল্লাহর গোলামকে সময় দেওয়া হয়। ফেরেশতারা যখন বসে থাকেন, গোলাম তাকে হায়াত দেওয়া হয়, রূহ দেওয়া হয়। গোলাম উঠে যদি নামাজি হয়, তার সন্তানকে ডাকে, তার স্ত্রীকে ডাকে, গেলে কই? আসরের সময় চলে যাচ্ছে, মাগরিবের সময় চলে আসছে, আমার ওযুর পানি দাও, আমি নামাজ পড়বো। আল্লাহু আকবার। আমাকে তোমরা ওযুর পানি দাও, আমি একটু নামাজ পড়ি, নামাজের সময় তো চলে যায়। আল্লাহ বলবেন, ফেরেশতারা তোমাদেরকে তো প্রশ্ন করতে পাঠিয়েছি, তোমরা বলো তো গোলাম কি জন্য কবরের ভিতরে দৌড়ায়, কি হয়েছে, তো পেরেশানি কেন? আল্লাহর কাছে ফেরেশতারা বলছেন, আল্লাহ তাআলা, তোমার গোলাম কবরে জিন্দা হওয়ার সাথে সাথে পানি খুঁজতেছে, ওযু করবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার গোলামকে জানিয়ে দাও, সে পানি খুঁজতেছে, ওযু করবে। আমার গোলাম দুনিয়ায় জিন্দা নাই, নামাজের সময় নাই, কবরের ভিতরে তো নামাজ পড়া যাবে না, এ কথা জানাইয়া দাও। তুমি আমি যদি নামাজি হই, ওই সময় যখন বলা হবে বাইরে গোলাম তুমি মরে গিয়েছো, কবরের ভিতরে চলে এসেছো, নামাজ পড়া যাবে না, নামাজ তো দুনিয়ার কাজ। এই সময় আল্লাহর গোলাম কান্না করে ডাক দিয়া বলবে, আল্লাহ, তুমি কেন আসরের নামাজের পরে আমার মওত দিলা না? আমি তো নামাজ পড়ে আসতে পারতাম। আল্লাহু আকবার। তুমি আমাকে মওত দিয়েছো, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে পারলাম না, এক ওয়াক্ত নামাজের সুযোগ দুনিয়ায় দিতে পারতা। আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা, আমার যে গোলাম কবরে এসে আমার পায়ে সেজদা দেওয়ার কথা ভুলে যায় না, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার গোলামকে কিয়ামত পর্যন্ত, পুলসিরাতের ব্রিজ পর্যন্ত আমি আল্লাহ ভুলে যাব না। তোমরা আমার গোলামকে প্রশ্ন করতে পারো, আমি আমার গোলামকে প্রশ্নের জবাব শিখাইয়া দিয়েছি। যেই গোলাম আমার পায়ে সেজদা করবার জন্য পাগল হয়ে আছে, ওই গোলাম যদি প্রশ্নের জবাব দিতে না পারে, ফেরেশতা খবরদার, আমি আল্লাহ আরশ আজিম থেকে এই গোলামের প্রশ্নের জিম্মাদার। কি চান আপনি? এই জন্য আল্লাহকে চিনে কবরে যাও। বন্ধুগণ, কথায় কথা মনে আসে, কোরআনের কথা না, হাদিসের কথা না,
ইতিহাসের কথা, ইতিহাস থেকে বলছি একটা ছোট্ট ঘটনা। আমার বন্ধুগণ, ছোট্ট একটা ঘটনা মনে রাখবেন। এই দুনিয়ার জমিনে একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, একজন মহিলা, তার নাম রাবিয়া বসরিয়া। আল্লাহর বান্দিকে যখন ইন্তেকাল করলেন, কবরে রাখা হলো। কবরে রাখবার পরে ইতিহাসে পাওয়া যায়, ফেরেশতারা তাকে জিজ্ঞেস করলেন, রাবিয়া বলো তোমার রব্বুকা। রাবিয়া জিজ্ঞাসা করতেছেন, তোমরা কারা, কোত্থেকে এসেছো? তারা জবাব দিল, আমরা আল্লাহর ফেরেশতা। আপনি ইন্তেকাল করেছেন, আপনাকে জিজ্ঞাসা করছি আপনার রবকে। রাবিয়া পাল্টা প্রশ্ন করেছেন, তোমরা কত দূর থেকে এসেছো? তারা জবাব দিচ্ছেন, রাবিয়ারে আমরা তো কয়েক লক্ষ কোটি মাইল দূর থেকে কবরে এসেছি। আবার রাবিয়া জিজ্ঞাসা করে, ফেরেশতারা বলো তো, আমি রাবিয়া মাটির উপর থেকে মাটির কতটুকু নিচে এসেছি? ফেরেশতারা বলতেছেন, রাবিয়া রে তুমি তো মাটির কাছাকাছি আছো, মাত্র 3.5 হাত। এবার রাবিয়া বসরিয়া জবাব দিচ্ছেন, ফেরেশতারা শুনো, তোমরা লক্ষ লক্ষ মাইল দূর থেকে এসে আল্লাহর নাম ভুলে যাও নাই? তোমরা কেমনে বিশ্বাস করলে রাবিয়া 3.5 হাত মাটির নিচে এসে সে আল্লাহকে ভুলে যাবে? রাবিয়া তার আল্লাহকে ভুলে যায় না, মাত্র কিছু মাটির নিচে এসেছে, ভুলে যাবে না। আমি চাই আমার আপনার জিন্দেগি এমন হয়ে যাক, এক আল্লাহর গোলামকে তো কবরে রাখা হয়েছে, কেউ নাই। ওই গোলামকে যখন জিন্দা করা হলো, তাকাইয়া দেখে কবরের দুই পার্শ্বের মাটি অনেক দূরে, চোখে দেখা যায় না তার কবর বিশাল বড়। বাইরে কবর বিশাল বড় হয়ে গেছে। আল্লাহর গোলাম দেখতেছে কবরের এক পার্শ্বের মাটি, আরেক পার্শ্বের মাটি ক্ষিপ্র গতিতে, দ্রুত গতিতে আসতেছে। বিষাক্ত 70টা সাপ তার মাথার সামনে হা করে দাঁড়িয়ে আছে। অন্ধ 2 জন ফেরেশতা হাতের মধ্যে লোহার মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে। পোকাগুলা তার কবরের ভিতরে কিলবিল করতেছে। আল্লাহর গোলাম চিন্তায় পড়ে গেল, এই কবরের ভিতরে কেমনে বাঁচব? ফেরেশতারা কথা শুনে না, সাপ বিচ্ছু কথা শুনে না। সবাই যখন গোলামকে খেয়ে ফেলতে চায়, আল্লাহর গোলাম চিৎকার করে নিজের সন্তানদেরকে ডাকবে, কেউ শুনবে না। মাত্র 3.5 হাত মাটির নিচে চিল্লাও, কেউ শুনবে না। জিন্দা থাকতে তুমি কানাডা যাও, অস্ট্রেলিয়া, আমেরিকা যাও, টেলিফোন করলে কথা বলে। কিন্তু আমি যদি আমার বাড়ির ঘরের মধ্যখানেও শুয়ে থাকি কবরের নিচে, আমার ছেলে খবর নিবে না। একদিন তোর সন্তান তোর কবরের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে না, তোর জন্য কান্না করবে না। গোলাম আবার বলে দিলাম, সবাই তোকে যখন কবরের ভিতরে ভুলে যাবে রে গোলাম, ওই দিন কিন্তু আমি আল্লাহ তোকে ভুলে যাব না। আমি আল্লাহ তোর কবরের খবর রাখবো। ওই গোলাম যখন দেখতেছে সাপ তাকে কামড় দিবে, পোকাগুলা তাকে আঘাত করবে, নাক দিয়া কান দিয়া ঢুকে যেতে চায়, ফেরেশতারা হুকুমের অপেক্ষায় আছে, আঘাত করবে। এমন সময় আল্লাহর গোলাম কোন উপায় না পায় চিৎকার করতেছে, চিৎকার করতেছে, কেউ শুনে না। হঠাৎ করে দেখে কবরের 2 পার্শ্বের মাটি তাকে ধাক্কা দেওয়ার জন্য আসতেছে। আল্লাহর গোলাম চক্ষু বন্ধ করে দিয়েছে, আর বাঁচা যাবে না। হঠাৎ করে অনুভব করে তার বুকের উপরে কে যেন হাঁটাহাঁটি করে। চক্ষু খুলে তাকায়া দেখে তার বুকের উপর একটা ছোট্ট সবুজ পাখি। চোখের পানি যে ডাক দিয়ে বলে, পাখি রে, এই কবরের ভিতরে কত আমাকে আযাব দিতে এসেছে,
তুই কেমনে কবরের ভিতরে আসলে অক্সিজেন আসে না, কবরে ঢুকা যায় না, তুই কেমনে ঢুকলি? আর আমার বুকের উপরে বসে গেলি, আমাকে যেই সাপ কামড় দিতে চাইলো সাপ দেখি নাই, যেই ফেরেশতা আমাকে মারতে চাইলো ফেরেশতাও দেখি নাই, যেই পোকাগুলা আমার নাক কান দিয়ে ঢুকতে চাইলো পোকাগুলাও নাই। তুমি কে? কে বলো তুমি কে? তুমি কোন গাছের পাখি যেখানে আমার ছেলের জন্য কোটি কোটি টাকার সম্পত্তি ঢাকা শহরে রাখছি, ওরা তো এই মুহূর্তে আমার সম্পত্তি ভাগাভাগি করার জন্য মারামারি করে। আমার স্ত্রী হয়তো অন্য কোন ছেলের সঙ্গে বিয়ে করে চলে গিয়েছে, মা বাবা হয়তো ভুলে গিয়েছে, বন্ধু বান্ধব আমার জায়গায় অন্য কাউকে নতুন বন্ধু বানাইছে, কিন্তু তুমি কে আমার বুকের উপরে বইসা গেলা? তুমি কেমনে কবরের ভিতরে ঢুকলা বলো? পাখি আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে, আয় আল্লাহ তাআলা, তোমার গোলাম আমাকে ডেকে ডেকে বলতেছে, তাকে যেন জবাব দেই, কি দিব আমাকে তুমি জবান খুলে দাও। আল্লাহ পাখির জবান খুলে দিবেন, পাখি ডাক দিয়া বলবে, আল্লাহর গোলাম, আমি দুনিয়ার গাছের ডালে ডালে বসা সাধারণ কোন পাখি না, তুমি দুনিয়ার জমিনে যত অন্যায় করো না কেন, প্রতিদিন রাত্রে ঘুমাবার আগে সূরা মুলক তেলাওয়াত করে তুমি যে ঘুমাইতে, গোলাম প্রতিদিন ইশার পরে সূরা মুলক তুমি পড়তে, এই সূরা মুলকটাকে আমার আল্লাহ পাকের সূরত ধরায়া তোমার বুকের উপরে বসায়া দিয়েছেন। আল্লাহু আকবার। আমি তো কোরআন সূরা মুলক তোমার বুকে বসে গেলাম, নাম কানামাতিল আরুস, ও মৃত ব্যক্তি আপনি ঘুমাইয়া যাও, আমার পাকার নিচে ঘুমাইয়া যাও। যেইভাবে বাসর রাত্রে ফুলসজ্জার রাত্রে স্বামী স্ত্রী ঘুমাইয়া যায়, কখন সূর্য উঠে তারা খবর রাখে না, তুমি এইভাবে আমার পাকার নিচে ঘুমাইয়া যাও, আমি দুইটা ডানা কবরের দুই পারে ধাক্কা দিয়ে রেখে দিলাম, তুমি আমার পাকার নিচে ঘুমাইয়া যাও, কেউ তোমাকে আঘাত করবে না, কিয়ামতের দিন তুমি ওইভাবে উঠবে, তোমাকে কেউ আঘাত করবে না। আর আমি পাখি কথা দিলাম রে গোলাম, তোমাকে আল্লাহর মিজানে পুলসিরাতে সুপারিশ করে করে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি পাখি তোমা থেকে আলাদা হব না। এই কোরআন তোমার বন্ধু, এই কোরআনকে বন্ধু বানাও। যে কোরআন তোমাকে কবরে কেউ নাই সহযোগিতা করবে, কেউ তোমাকে আযাব থেকে বাঁচাবে না, এই কোরআন তোমাকে কি হয়েছে আমি জানতে চাই। আপনি আজকে দুনিয়ায় কাকে বন্ধু বানাইছেন? এমন একজনকে আপনি বন্ধু বানাইছেন, বন্ধু তো আপনাকে নিয়ে ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, বন্ধু আপনাকে নিয়ে মদের আড্ডায় জুয়ার আড্ডায় যায়। বুঝলেন না গোলাম, কখন জানি আজরাইল চলে আসে, কবরে যাওয়া লাগবে, এমন একজনকে বন্ধু বানাও যেই বন্ধু আপনাকে কবরের মিজানে পুলসিরাতে সুপারিশ করে করে আল্লাহর পক্ষ থেকে শাফাত কইরা আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যায়। এমন ব্যক্তিকে যদি বন্ধু বানাও, আল্লাহ বলছেন গোলাম দুনিয়ায় সফল কাম, আখিরাতে সফল কাম। আর আমি আল্লাহ ওয়াদা দিলাম, এমন বন্ধুর উসিলায় তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। ইসলামিক ওয়াজ বাংলা।